হ্যাঁ বলুন তো। এবারে যতগুলো ছবি ছিল সে সময় কি তোতাপুরি মহারাজের বাড়ি এটা। তোতাপুরি মহারাজ এখানে থাকতো, উনি আচ্ছা। এখানে এসেছিল 1921 সালে এখানে এসে এবার যে সমাধি করেছে 1961। বেরিয়েছিল 300 ফিট বেরিয়েছিল, 3.5 সাল। আর খেতো একটা আপেলের টক দিয়ে খেতো। এর রয়্যাল বেঙ্গল ওনার সঙ্গে থাকতো। এবছর তোরা আবার নর্মদা থাকতো, এবছর তোরা আবার গঙ্গাতে থাকতেন, এবছর তোরা আবার রামকৃষ্ণকে দেখিয়েছে 1856 সালে। উনি দক্ষিণ চোরকে উনি রামকৃষ্ণকে দেখিয়েছিল 11 মাস ছিল দক্ষিণ চোরে আচ্ছা। সাধনা করতে। তোরা 40 বছর লাগে ওটা রামকৃষ্ণ 3 দিনে সাধনা করেছিল। তাই তোর নাম হলো রামকৃষ্ণ করতে পারে, সেদিন নাম ছিল রামকৃষ্ণ পরমহংস। এই রামকৃষ্ণ নামটা তোরা বলি দিয়েছিল। এবার 40 বছর লাগে করতে ওটা রামবীর 3 দিনে সাধনা করেছিলেন, তাই তোরা বলে ওটা রামকৃষ্ণ করছে, নাম হলো রামকৃষ্ণ। এই যে গদাধর নাম ছিল রামকৃষ্ণ। কিছু ভারতের বড় বড় সাধক মহাপুরুষ এখানে থেকে এখানে চৌকি খড়মনা ধ্যান করে এখানে তোরা বলে বাবা সমাধি করেছিলেন। শুধু পারো সব ভারতের সব সাধক দেখো, ভারতের সকল মহাপুরুষ এখন আমরা চুপ প্রণাম পাদবে না মাথায় প্রণাম করতে পারবো। আর এই বুক পাওয়া যায় বাংলা বই, এটা তোরা বলি জীবনের জন্য বই।